দয়ালের উপদেশ ১৬ দ্বিতীয় খণ্ড। সুলেমান এক মস্ত বড় বাদশাহ। একদিন তিনি সমুদ্রের গুরুদেবের নিকট গিয়ে খাজনা চাইলেন। মহাপুরুষ রত্নভাণ্ডার দেখিয়ে দিয়ে যা ইচ্ছা নিতে বললেন। বাদশাহ হীরা মুক্তা জহরত দেখে আশ্চর্য হলেন। তিনি দুহাতে যত পারেন লইলেন, কিন্তু দুহাতে কয়টিই বা ধরে? আফসোস করতে লাগলেন। বাদশাহ মহাপুরুষের নিকট গিয়ে একটি পাত্র চাইলেন। তিনি বাদশাহকে একটি ছোট পেয়ালা দিলেন। পেয়ালা ছোট দেখে বাদশাহ দুঃখিত হলেন, কিন্তু কি আর করেন, পেয়ালাতে মণিমুক্তা ভর্তি করতে লাগলেন। কিন্তু এ কি, পেয়ালা যে আর ভরে না। সমস্ত দিন গেল, রাত্রি গেল, বাদশাহ পেয়ালাটি পূর্ণ করবার চেষ্টা করছেন, কিন্তু পেয়ালা যে আর পূর্ণ হয় না। মণিমুক্তার এমনই মোহ যে বাদশাহ পেয়ালা পূর্ণ না করে ফিরতে পারছেন না। তিনি ক্লান্ত হয়ে পড়লেন। এমন সময় সেই মহাপুরুষ সেখানে এসে বললেন, শত বৎসর, লাখো বৎসর, কোটি বৎসর চেষ্টা করতে পারো, কিন্তু পেয়ালা পূর্ণ হবে না। পেয়ালার মুখে ছাই দাও, এখনই পূর্ণ হয়ে যাবে। বাদশাহ তখন এক মুঠো ছাই পেয়ালার মুখে দিয়ে পেয়ালা পূর্ণ করে চলে গেলেন। কামনারূপ এই পেয়ালায় ছাই না দিলে পূর্ণ হয় না, অর্থাৎ ছাইরূপ নিবৃত্তি কামনার শেষ। বাণীতে ব্রহ্মচারী রেবতী মোহন দাস।